মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বড় মায়ের বুক খালি করেছে। 16 বছর আপনারা যারা মসজিদে ইমামগিরি করতে পারেন নাই, সকালবেলা আল্লাহর কোরআন পড়াবার জন্য মুক্তবে যেতে পারেন। কারণ ছিল শহীদের আদেশের শহীদ। তারা আজকে সারা দেশের মানুষ, আমরা সব আশা করেছিলাম যে অগাস্ট বিপ্লবের পর বাংলাদেশে এমন একটি জাতি, এমন একটি দেশ, এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা সৃষ্টি করব, যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে পশ্চিম কালো স্বৈরাচার আসবে। কিন্তু আকাশের জন্য কিছু না, সৌরভ মুগ্ধ খোকনের রক্তের গন্ধ এখনো যাবে। তাদের কবরে ফুলের গাছ অনেক বড়, ফুলের গন্ধ সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু বিষাক্ত আওয়ামী অত্যাচারের ষড়যন্ত্র এখনো যেন প্রশাসনের রঙে এখনো রয়ে গেছে। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, ধৈর্যই পরম ধর্ম। 16 বছর ধৈর্য ধরেছে, 16 বছর আন্দোলন করেছে, 16 বছর নির্যাতন করেছে। বাবাকে না পেয়ে 16 বছরের শিশুকে উপরে নিয়ে গেছে, স্ত্রীকে লাথি মেরেছে। মামলার আগেই আওয়ামী দুঃশাসনে গ্রেপ্তার হয়েছেন আপনারা। সে আশা নিয়ে বুক বেঁধেছিলেন যে 5 আগস্টের পর যে বিপ্লবী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার আল্লাহর দেওয়া সরকার, জনগণের আন্দোলনের সরকার। কিছুটা যেন ষড়যন্ত্রের আভাস। এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি দল অর্থাৎ এই সরকারকে বিব্রতকর অবস্থায় তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। নাহলে ট্রাম্প নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে সেরা গণতান্ত্রিক দেশে। যে আসুক, কে পরাজয় হলো, কে জয়লাভ হলো, সেটা বড় কথা না। বড় কথা, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ আমেরিকা, তার প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনে হুট করে একটা আওয়াজ বেড়ে পড়লো, ট্রাম্পের ছবি নিয়ে তোমরা রাস্তায় নামো, ট্রাম্পের উপর আঘাত আসলে, ছবিতে আঘাত আসলে আমরা এটা বিশ্বের দরবারে ট্রাম্পের কাছে তুলে ধরবো, তাহলে বিনোদ সরকার থাকে। প্রিয় ভাইরা, এগুলো একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখতে হবে, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আপনারা, কিন্তু সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, আমাদের স্পষ্ট বক্তব্য। আমার নেতা তারেক রহমান বলেছে, আমি এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করেছে, যারা ইলিয়াস আলীকে গুম করেছে, যারা সত্যি আলমের মতো কমিশনারকে গুম করেছে,